হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে কি থাকছে সেটা হয়তো আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করে দিলাম। সকালবেলা হচ্ছে সবার ঘরেই হচ্ছে রুটি করা হয়। সকালবেলার নাস্তা হিসেবে আমাদের একটা জাতীয় খাবার হচ্ছে রুটি, আলু ভাজি অথবা হচ্ছে পরোটা, ডিম ভাজি এসবই করা হয় বেশিরভাগ পরিবারগুলোতে। তো যাই হোক, সকালবেলা হচ্ছে আমি সবার জন্য রুটি করে নিচ্ছিলাম। আমার বাচ্চারা আবার হচ্ছে রুটি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে খেতে খুব বেশি পছন্দ করে। তো ছোটোবেলা থেকে আসলে হচ্ছে আমি ওভাবে করেই ওদের খাইয়ে অভ্যাস করিয়েছি। আর আমার বাসায় হচ্ছে লাল আটার রুটিটা করা হয়। আসলে লাল আটার রুটিটা অনেক স্বাস্থ্যসম্মত। লাল আটার রুটিটা খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়, যার কারণে হচ্ছে আমি আমার বাচ্চাদের ছোটোবেলা থেকেই লাল আটার রুটিটা খাওয়ানোর অভ্যাস করেছি। তো এখন হচ্ছে ওরা দেখা যায় যে অন্য বাসায় গেলে সাদা রুটিটা আর খেতে চায় না, ওরা লাল আটার রুটিটা খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে। আসলে বাচ্চাদের যেটা খাইয়ে অভ্যস্ত করা হবে ছোটোবেলা থেকে, সেটাই ওরা ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে যায়। তো যাই হোক, অনেক কিছুই অভ্যাস করতে পেরেছি, অনেক কিছুই বাচ্চাদের অভ্যস্ত করতে পারিনি। তারপর হচ্ছে রুটি টুটি বানিয়ে এখানে হচ্ছে গতকালকের গরুর মাংস ছিল, তো ওটার ঝোল টোল দিয়ে রুটিটা খেয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে কিছু টুকটাক সবজি বাজার আনা হয়েছিল, তো সেগুলো হচ্ছে গুছিয়ে নিব। এখানে কাঁচা মরিচগুলো হচ্ছে বোটা ছাড়িয়ে তারপর ফ্রিজে রেখে দিব। তো বোটা ছাড়িয়ে কাঁচা মরিচগুলো রেখে দিলে হচ্ছে অনেক দিন বেশি ভালো থাকে। তো এখানে হচ্ছে পটল আনা হয়েছিল, চিচিঙ্গা আনা হয়েছিল, তো এগুলো হচ্ছে ভালো করে গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। তারপর হচ্ছে এখানে মরিচগুলো নিয়ে বসে পড়েছি, মরিচগুলো বেছে নিব। আসলে যে কোনো জিনিসই যদি গুছিয়ে রাখা হয় বা গুছিয়ে করা হয়, তাহলে দেখা যায় অনেক দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করে খেতে পারি। আর যদি আমরা এটা মরিচটাই ধরেন যে মরিচটা বোটা ছাড়িয়ে যদি রাখি অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর যদি বোটা সহ রেখে দিই তাহলে হচ্ছে পচে যায়, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপর হচ্ছে মরিচ টরিচ বেছে এখানে হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী ঝাল পোলাও রান্না করব। তো এটা হচ্ছে আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। এখানে হচ্ছে আমি সব মশলা টশলা একসাথে নিয়ে নিয়েছি। একসাথে সব মশলা এরকমভাবে নিয়ে যদি করা হয় তাহলে দেখা যায় যে সব কিছুই আর ঝামেলা মনে হয় না। তো আমি এভাবে করে বেশিরভাগ সময়ই সব মশলা একসাথে একটা প্লেটে নিয়ে তারপর হচ্ছে সবগুলো একসাথে দিয়ে দিই। তো যাই হোক, এখানে হচ্ছে মশলা টশলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে তেলের মধ্যে এখানে পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে। আর বিশেষত ঝাল পোলাওটা হচ্ছে বগুড়ার প্রতিটা ঘরে ঘরেই খাওয়া হয়। আর এটা হচ্ছে পোলার চাল ছাড়াও ভাতের চাল দিয়েও করা হয়, যেমন কাটারি ভোগ, নাজির এইসব চাউল দিয়েও করা যায়। আতপ চাউল হতে হবে। তো বাড়ি থেকে আসার সময় হচ্ছে আমি কাটারি নাজিরটা যে কাটারি ভোগ আতপ চাউলটা, তো আমার শাশুড়ি নিয়ে এসেছিল, সেখান থেকেই আমাকে কতগুলি দিয়ে দিয়েছিল। তো সেগুলি দিয়ে হচ্ছে আজকে ঝাল পোলাওটা করে নিব। তো এটা হচ্ছে অনেকে জানেন না যে ঝাল পোলাওটা আসলে কিভাবে করা হয়। তো এটা হচ্ছে সব মশলা টশলা দিয়ে মুরগির মাংসটা যে রান্না করা হয় সেরকমভাবেই করা হয়, কিন্তু ঝালটা একটু বেশি দেওয়া হয়। এখানে হচ্ছে শুকনা মরিচ গুঁড়াটাও দেওয়া হয়, আবার আস্ত শুকনা মরিচটা যে ওইটাও দেওয়া হয়। তো এইসব মশলা দেওয়া হয়, আবার কালো এলাচ দেওয়া হয়, গরম মশলা দেওয়া হয়। তারপর হচ্ছে রসুনটা আস্ত দেওয়া হয়, আদা রসুন বাটা দেওয়া হয়, জিরা, ধনিয়ার গুঁড়া, মানে যা যা বিরিয়ানি রান্না করার জন্য যে সব মশলাগুলি লাগে তো ওরকমভাবেই করা হয়, কিন্তু রসুনটা একটু বেশি ইউজ করা হয়। আর আস্ত যে শুকনা মরিচটা থাকে ওটা ইউজ করা হয়, আর কালো এলাচটা এক্সট্রাভাবে ইউজ করতে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ঝাল পোলাওটা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে হচ্ছে এখানে একটা কাঁঠাল ছিল, তো সেটা ভেঙে নিচ্ছিলাম। তো কাঁঠালটা খেতে অনেক বেশি মজা ছিল না, কিন্তু চলে আর কি। অনেক বেশি মিষ্টি ছিল না। আমি যে বাড়ি থেকে কাঁঠাল এনেছিলাম সেটা অনেক বেশি মিষ্টি ছিল, মজার ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফুপুর গাছের কাঁঠাল, তো বাড়ি থেকে আনা হয়েছিল, আমার বাবার বাড়ির ওখান থেকে। তো এখানে হচ্ছে কাঁঠালটা ভেঙে নিচ্ছিলাম। আমার আবার কাঁঠাল অনেক বেশি পছন্দ। আমার দেশীয় খাবার সবগুলোই অনেক বেশি পছন্দ, যেমন আম, কাঁঠাল, জাম, লিচু, মানে দেশীয় যেসব ফলগুলো আছে সেগুলো অনেক বেশি পছন্দ করি। কিন্তু বিদেশি আপেল টাপেল এগুলো আমার অত বেশি ভালো লাগে না, কিন্তু দেশীয় ফল যেটাই হোক না কেন আমার অনেক বেশি পছন্দ। তো
তো যাই হোক কাঁঠাল টাঠাল খেয়ে তারপর হচ্ছে সন্ধ্যার দিকে বাচ্চারা বলল যে মোমো খাবে, তাদের জন্য হচ্ছে মোমো বানিয়ে নিচ্ছিলাম। তো অল্প একটু চিকেন ছিল, সেটা দিয়ে হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু চিকেনের পরিমাণ কম তার জন্য হচ্ছে আটাটাও অল্প পরিমাণে গুলে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আটাটা গুলে তারপর হচ্ছে 10-20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তারপর হচ্ছে এখানে মোমো মেকারটা এনেছিলাম দারাজ থেকে। তো এই মোমো মেকারটা দিয়ে কিছু বানাবো, আবার হচ্ছে নিজে আবার হাতে শেপ দিয়ে বানিয়ে নিব। তো মোমো মেকারটা দিয়ে বানালে হচ্ছে অনেক বেশি তাড়াতাড়ি হয়। তো বাচ্চারা হচ্ছে এক এক ডিজাইন খেতে পছন্দ করে, যার কারণে হচ্ছে আমি এইভাবে কয়েকটা বানিয়েছি, আবার নিজে হাতে ডিজাইন করেও বানিয়েছি। তো যাই হোক, যারা নতুন মোমো বানাবেন তারা হচ্ছে একটা মোমো মেকার কিনে নেবেন দারাজ থেকে। এটা বেশি একটা দাম না, এটা মোমো মেকারটা বেশি একটা দাম পড়েনি, অল্প দামের মধ্যেই কিনেছিলাম দারাজ থেকে। তো মোমো মেকার দিয়ে বানিয়েছি, আবার এইভাবে শেপ করেও কয়েকটা বানিয়েছিলাম। আমি অত বেশি একটা ডিজাইন পারি না, মোমোর যে ডিজাইনগুলো আছে সুন্দর সুন্দর ইউটিউবে বা অনলাইনে দেখা যায়, কিন্তু আমি ওরকমভাবে ডিজাইন করতে পারি না। তো যাই হোক, যেরকম পারি সেরকমই বানিয়ে নিলাম, যেহেতু আমরাই খাবো, বাচ্চারাই খাবে। তো যাই হোক, তারপর হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন যে আমার মোমোগুলো বানানো হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে আমি এখন একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিব। তারপর হচ্ছে পানিটা হালকা ফুটে উঠলেই তারপর এটার মধ্যে একে একে করে মোমোগুলো দিয়ে দিব। অনেক সময় আমি আবার স্টিম করেও বানাই। তো এভাবে করে সেদিন দেখলাম একজনকে বানাতে, তো এভাবে করে আজকে বানিয়ে নিচ্ছিলাম। তো দেখা যাক কেমন হয় এভাবে করে বানালে। ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো একে একে সবগুলো মোমোস দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর হচ্ছে কয়েক মিনিটের জন্য অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজে, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।